লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন আমরা রোডোডেনড্রন আর পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট্ট ট্রেক করে পৌঁছে গেছি গোর্খে থেকে সামানদেন। যারা সেই ভিডিও দেখেননি তাদের জন্য নিচে লিংক দেওয়া রইল। ৭৫৪৫ ফিট উচ্চতায় দার্জিলিং জেলার অন্যতম অফবিট ডেস্টিনেশন এই সামানদেন। এর একদিকে আছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক আর অপরদিকে বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারি। এই ভ্যালি সম্পর্কে একটা খুব সুন্দর গল্প প্রচলিত আছে। এক লেপচা যোদ্ধা একটি হিমালয়ান ইয়েতির সঙ্গে এই জায়গা দখলের লড়াই করেছিল, কিন্তু দুজনেই সমান শক্তিমান হওয়ায় আলটিমেটলি এখানে ড্র হয়েছিল এবং তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করেছিল। তার নিদর্শন হিসেবে একটি পাথর এখানে সংরক্ষিত আছে। আমি অবশ্য সেই পাথর দেখিনি। সাইলেন্ট ভ্যালি ট্রেকের সময়ও এর ওপর দিয়ে যেতে হয়। এছাড়া সান্দাকফু ফালু ট্রেকিং এর পরেও গোর্খে হয়ে নেমে অনেকেই এই পথে নিচে নেমে যান। সে যাই হোক, জায়গাটা উপত্যকা হিসেবে বড় সুন্দর। চারপাশে সবুজের ছোঁয়া আর পাহাড়ের হাতছানি। বিশ্বাস না হয় নিজেরাই একবার ঘুরে দেখে নিন না। এটি এখানকার প্রাথমিক বিদ্যালয়। সামানদেনে আমরা ছিলাম সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। খুব সুন্দর হোমস্টে, সুন্দর ব্যবস্থা। এছাড়াও আরো কয়েকটি হোমস্টে রয়েছে এখানে। ছোট্ট জায়গা সামানদেন, কিন্তু ভীষণ সুন্দর। আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখে নিলাম, আপনারাও দেখে নিন। কি খুব সুন্দর লাগছে না? তাহলে অবশ্যই চলে আসুন এই সামানদেনে। স্থানীয় লোকেরাও দেখলাম পিকনিক করতে আসছে এখানে। দেখুন বাড়িটা কি সুন্দর, আর সামনে লুংদার লাগানো রয়েছে। এই লুংদারগুলো একটু অন্যরকম, আগে দেখিনি, কিন্তু মানে জিজ্ঞেস করার কাউকে পেলাম না। কি সুন্দর ঘাস ফুল হয়ে রয়েছে দেখুন, যেন ফুলের কার্পেট পাতা। এপাশ ওপাশ এই সৌন্দর্য ঘুরে দেখতে দেখতে যখন পেটে একটু টান পড়েছে, তখনই খাবার হাজির। ভাত, ডাল, আলু কফির তরকারি, ডিমের ঝোল, পাঁপড় ভাজা আর স্যালাড। খেয়ে উঠে আবার বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরে দেখতে। নানান পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এত সুন্দর লাগছে গ্রামটা যে দেখে দেখে আশ মিটছে না।
যারা পাখি দেখতে আর ছবি তুলতে ভালোবাসেন তাদেরও স্বর্গরাজ্য এই সামানদেন। সামানদেনে আমার দেখা কিছু পাখি। একটা রাত সামানদেনে কাটিয়ে আমরা এবার ঘরে ফেরার পথে। খুব ভালো লাগলো জায়গাটা। অল্প ট্রেক করেই পৌঁছে যাওয়া যায় এখানে। ছোটরাও ট্রেক করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ফেরার পথেও আমরা গোর্খে হয়ে ভারেং পৌঁছব। ভারেংয়ে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করে আছে। আপনারা চাইলে রামমাম হয়ে শ্রীখোলা চলে যেতে পারেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানান, আর অবশ্যই যারা বেড়াতে ভালোবাসেন তাদের সঙ্গে শেয়ার করে নিন। নতুন নতুন অফবিট জায়গার সম্বন্ধে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।